বিভাগ হবে হবে বলে যে পৌরসভাটাকে মহানগর করে 27টা ওয়ার্ড করা হয়েছে। 27টা ওয়ার্ডে তোমরা, আমার তো মনে হয় এখানে সবাই মোটামুটি সব ওয়ার্ডেরই আছে, তাহলে 27টা ওয়ার্ডে কে কয়টা পৌর সুবিধা মহানগরের সুবিধা পেয়েছে? কেউ পায় না আছে রাস্তা, না আছে ড্রেন, না আছে স্ট্রিট ল্যাম্প, না আছে পানির ব্যবস্থা, কিছুই তো নাই। ফরিদপুর কিন্তু যে কৃষি প্রধান একটা এলাকা, এই কৃষি প্রধান এলাকায় কিন্তু কৃষকরা কিন্তু তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না, ধানের মূল্যটা পাচ্ছে না, পাটের মূল্যটা পাচ্ছে না। এইগুলা তো আমাদেরকে এই যারা নির্বাচিত সরকার হবে তাদেরকে তো এইগুলার দিকে নজর দেওয়া উচিত। উন্নত কোনো প্রযুক্তি আমরা পাচ্ছি না, ঠিক আছে, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার চাইতে কোচিং ভিত্তিক যে শিক্ষাটা, এইটার দিকে এখন পর্যন্ত ছাত্রছাত্রীরা বেশি ঝুঁকে পড়ছে। তরুণদের নির্বাচনে প্রার্থীদের কাছে যে আকাঙ্ক্ষা, তার মধ্যে সবথেকে বড় আকাঙ্ক্ষা আমি যেটা মনে করি সেটা হলো কর্মমুখী শিক্ষা। নিয়োগের ব্যবস্থা নেই, এই লোক নেন না কেন? লোক নেই, কাজ হচ্ছে না, মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে। শিক্ষিত ছেলেপেলে তো আছে কিন্তু যোগ্য লোক নেই। হ্যাঁ, ও অনার্স পাস করা ছেলে, কিন্তু কাজ করার যোগ্য না, ওর প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান নাই। কোনো একটা কাজ করতে গেলে বিভিন্ন অফিসে গেলে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন কাজে হ্যারাসমেন্ট করা হয় এবং চাঁদাবাজি বা দুর্নীতির প্রশ্রয় নিয়ে আমাদের কাজগুলো করে দেওয়া হয়। মেডিকেলে সিন্ডিকেট, দালাল চক্র বিভিন্ন রয়েছে ভাই। আপনি ডাক্তার খুঁজে পাবেন না, কিন্তু দালাল ঠিকই খুঁজে পাবেন। পৌরসভায় গেলেই টাকা দাও, বাসায় চিঠি চলে আসে, বাসায় কাগজ চলে আসে, এইটার বিল ওইটার বিল, কিন্তু সুবিধার বেলায় কিছুই নাই, একটা ভালো রাস্তা নাই। এক্ষেত্রে ভাই আমি বলতে পারি যে আমাদের যে 23 নং ওয়ার্ডের যে রাস্তা, বৃন্দাবনের মোড়ের থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা, ওই রাস্তার যে বেহাল দশা আজ পর্যন্ত, মানে আমি ছোট থেকে দেখতেছি একই অবস্থা, কেউ কোনো দায়িত্ব নেই, সেটা করতেছে না। বেশ কয়েকটা দাবির মধ্যে উল্লেখযোগ্য একটা দাবি হচ্ছে এইটা, জনগণের বা এলাকার যারা থাকবেন, তার এলাকায় যারা থাকবেন নির্বাচনী এলাকায়, তিনি যেন তাদের নিরাপত্তাটা নিশ্চিত করেন। এখানে নিরাপত্তা বলতে স্থানীয় পর্যায়ের নিরাপত্তা, যেমন চুরি ছিনতাই থেকে মহিলা মানুষ যেন রাতে যে কোনো প্রয়োজনে বাইরে বেরোইতে পারেন, এবং রাতে কেন, শুধু দিনেও যেন তাদের একটা নিরাপত্তা থাকে। আমাদের এমন প্রার্থী দেখা উচিত অন্তত নির্বাচনের পরে, যাতে 24-এ যোদ্ধা বলে মায়ের খাইতে না হয়। আমাদের তরুণ প্রজন্ম হিসেবে তো আমাদের এইটাই চাওয়া থাকে যে একটা অবাধ, সুষ্ঠু, নির্ভরযোগ্য, নিরপেক্ষ নির্বাচন আমরা চাচ্ছি, যে নির্বাচনের মাধ্যমে সমাজ থেকে, দেশ থেকে আমাদের দুর্নীতি, ঘুষ, রাহাজানি, ছিনতাই, ইফটিজিং, বিভিন্ন যে অপকর্ম রয়েছে এইগুলো আমাদের দূর করবে। এর জন্য আমরা এমন একজন প্রার্থীকে চাই যে আমাদের এই সকল ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করবে এবং ফরিদপুরে যেন কোনো অন্যায়, কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, কোনো কিচ্ছু যেন না হয়, সাধারণ একজন হয়েই তারা আমাদের মতো করে এবং আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে পারে।